কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। তো আজকে যে বাজার থেকে কিনে আসলাম, আমি আজকে বাজার থেকে এখানে আনলাম মুরগি, আরও নিয়ে আসছি এখানে আছে বেগুন, লেবু। যে বেগুনগুলো অনেক সুন্দর দেখতেও, আর দামও আবার। আর এখানে আবার নিয়ে আসলাম লেবু, আর লেবু কিন্তু খেতে ভালো লাগে এই রৌদ্রের মধ্যে। আর এখানে আনলাম ঢেঁড়স। বেশি একটা তরকারি খাওয়া হয় না বাড়িতে, সব বোনা বোনাই খাওয়া হয়। আর এখানে আমি নিয়ে আসছি পুঁই শাক। আর এই যে এখানে আছে কলা। কলাটা কিন্তু আমাদের বাড়ি প্রতিদিনই থাকতেই হয়, থাকা লাগে, মানে কলা ছাড়া চলে না। আর এখানে নিয়ে আসছি আমি শিরিষ পেপার, কারণ এগুলা দেয়া টাইসটা ধোয়া অনেক সহজ, ময়লা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এখানে নিয়ে আসলাম লিকুইড কাপড় ধোয়ার। তো এই হলো আজকের বাজার আমার। তো বাজার তো আনা হলো, এখন কি হবে বন্ধুরা বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন রান্না করা হইব। তো তার জন্য কাটাকাটি তো দরকার আছে। তো ওই যে এখানে আমার মার কাছে আমি পুঁই শাকগুলো দিছি, যে মা এগুলো একটু কেটে দাও, আরও তো অন্য অন্য কাজ আছে। ডাটাগুলো কষি আছে, এখানে সব ডাটা মাটা দিয়ে দে। সবাই ভিডিওগুলো দেখে যাবেন, আর আমার এই কথায় ভিডিও দেখায় যদি ভালো লাগে থাকে তাহলে সবাই কমেন্ট করবেন, আর আপনার একটি কমেন্টে আমার কিন্তু অনেক উপকারে আসবে। তো তার জন্য সবাই কমেন্ট করবেন, লাইক করে দিবেন। আর এখানে মুরগি কাটা হচ্ছে, আর আজকে শুধু মুরগি, আর তো দেখলেনি বেশি কিছু কেনা হয় নাই, কারণ কাছেই বাজার। আর মাসের শেষে যে লাস্টে কিছু কম পড়লে যেরকমই আনি, সামান্য সামান্য। এই যে এখানে আমি কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আজকে রান্না করব আমি শসা আলু দিয়ে। তো তার জন্য তো এই যে সব কিছু কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখছি। আর এখানে কিন্তু শসা আর আলু আছে। তো এখন আমি কিভাবে রান্না করি, তো সবাই পাশে থাকবেন, আর কেউ স্কিপ করে যাবেন না, টেনে দেখবেন না প্লিজ, সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। তো এই যে এখানে আছে ঢেঁড়স, আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি চুলাতে বসাই দিয়ে রান্না শুরু করে দিছি। আর এই গরমে যত ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া যায় ততই ভালো, যেমন লাউ, শসা। তো এগুলা কিন্তু অনেক ঠান্ডা, এগুলা খেলে অনেক ভালো উপকার আর কি। তো এই কথা চিন্তা করে আমি এখানে রান্না করলাম চিংড়ি দিয়ে আলু আর শসা। এই তো তরকারিটা বলক এসে গেছে। আর এখানে যে শসা চিংড়ি মাছ রান্না শেষ। আর এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক।
তো আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে সব কিছু রান্না। তো এই যে আমি এখানে পুঁই শাক অলরেডি বসাই দিছি, আর পুঁই শাকও কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে। আমার কিন্তু পুঁই শাক অনেক পছন্দ। আর এখানে ভাজি করছি ঢেঁড়স। তো এই হলো আজকে রান্নাবান্না আমার। রান্নাবান্না তো শেষ হলো। তো এখন এই যে আমি কিভাবে আমার কড়াইগুলো আমি পরিষ্কার করি, তো তার জন্য ভাবলাম যে পরিষ্কার যেহেতু করব, তো আমার ভিউয়ার্সদের দেখাই যে আমি কিভাবে পরিষ্কার করি। তো এই যে তেলের দাগ, পোড়া দাগ, তো এগুলো আমি কিভাবে পরিষ্কার করে থাকি। তো এক একজনে এক এক রকমভাবে পরিষ্কার করেন। তো আমার সে এক এক ভালোভাবেও পরিষ্কার করেন। তো আমি কিভাবে পরিষ্কার করি, তো এটাই আমি তুলে ধরলাম। তো এখানে হুইল পাউডার দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম বালু, আর এই যে এখানে আছে শিরিষ কাগজ। তো এটা দিয়ে আমি কড়াইটা ধুয়ে নেব। আর দেখেন কি পরিষ্কার হয়, এত দবদবে পরিষ্কার হয়। আর আমি কিন্তু দুই জায়গায় চুলায় কড়াই ব্যবহার করি, কারণ একটা হলো সিলিন্ডারে গ্যাসের চুলায় রান্না করি, আর একটা কালির যে মাটির চুলায়। তো এই যে মাটির চুলায় রান্না করা, তো ওটা যে কালি লাকড়ি দিয়ে রান্না করি। তো কড়াইতে তো অনেক কালি হয়ে যায়। তো ওই যে আমি কিভাবে কড়াই পরিষ্কার করি, তো সবাই দেখতে থাকেন। এই তো আমার কড়াইটা কিন্তু ধোয়া শেষ। আমি এখন পানি দিয়ে ধুয়ে নিব। তো এই যে এত পরিষ্কার হয়, এত সুন্দর। আমরা কোথায় যাব? বাইরে গরম না, তারপরে সে বাইরে যাবে। কোথায় যাব বাইরে? তো কত গরম। কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে, তো ওই যে আবার বিকেল থেকে শুরু করলাম ব্লগ। হ্যাঁ দেখছি, আমার যে ওই একটাই না, না কোটার লোক ভাই যাইছে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুন তো। আরেকটু নিচে আরেকটু আরেকটু। এই যে হ্যাঁ হ্যাঁ ধরছি। বাবা কি আটা আটি হয়েছে গো। পেয়ারা কি পাকছে? নাও কাটা নে হবা নাকি? হুম, আ যাই ফুল নিয়ে আহি দেখি। এই গাছের ফুলগুলো এমন ইয়ে হয়ে গেছে, জইরা গেছে না? ফুল নে, এই ফুল নিবি না? এত সুন্দর ফুল ফুটে রয়েছে। আসলে সাদা জিনিসই ভালো দেখতে। দরকার নাই, ওই যে নিয়ে আইছে। এই যে আমরা কিন্তু সবসময় এরকম টাটকা জিনিসই খাই, একবারে গাছের টাটকা পাড়া পিওর, কোনো ভেজাল নাই, একবারে টাটকা।
বিসমিল্লাহ। ভালোই লাগলো। না, তাও চলে। গরম হয়ে গেছে গা। এখনো পেয়ারাটা খাওয়া শেষ করস নাই? হ্যাঁ, শেষ করলাম আমরা। এই যে একটা পেয়ারা দেখেন আমরা কয়জনে 5 জন। আমরাও তাই। হ্যাঁ, তাই তো কতদিন খেলাম। যাই নামাজ পড়ি গে। আর এমন মজাই হচ্ছে আমার মেয়ে দেখেন না চেটে। কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।